আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের খাস্তা এই খাজার রেসিপিটা। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে নরম মুচমুচে এই খাজাটাকে তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে রেসিপিটাকে শেয়ার করছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন খাজাটা কতটা নরম আর মুচমুচে হয়েছে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। খাজা তৈরি করার জন্য আমি নিয়ে নেব 2 কাপ ময়দা। ময়দার সাথে দিয়ে দিব অল্প একটু কালো জিরা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ রান্নার সাদা তেল, দিয়ে তেলের সাথে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নেব। টাইট একটা ডো তৈরি করে নিয়েছি। উপর দিয়ে একটু তেল ভরিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। শিরা তৈরি করে নেব। নিচ্ছি 1 কাপ চিনি, একই কাপ দিয়ে নিয়ে নেব 2 কাপ পানি। দিয়ে দেব সামান্য একটু লবণ। মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য লবণটাকে দেওয়ার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিট জাল করে নেব। প্রায় 5 মিনিটের মতো জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার জাল অফ করে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে 4টা ভাগে ভাগ করে নেব। 4টা রুটি আমি তৈরি করে নেব। সমান করে 4 ভাগে ভাগ করে নিলাম। এবার রুটি তৈরি করে নেব। লক্ষ্য করলেই বুঝতে পারবেন রুটিটা বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। একইভাবে 4টা রুটি আমি তৈরি করে নেব। রুটি তৈরি হয়ে গেলে একটা রুটি আমি নিয়ে নিচ্ছি। এবার অল্প একটু তেল দিয়ে রুটিটাকে ভালো করে চারপাশটাকে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু গুঁড়ি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। একইভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নেব। প্রথমে তেল দিয়ে পরে গুঁড়ি দিয়ে সবগুলো রুটি আমি রোল করে নিয়েছি। এ পর্যায়ে মুখটাকে সিল করে দেওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি চেপে চেপে। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব মাঝ বরাবর। এবার আমি লিচি কেটে নেব। খেয়াল করলে বুঝতে পারবেন লিচিগুলো কেমন সাইজে কাটছি। লিচি কাটা হয়ে গেছে। এবার আমি এগুলোকে আলতোভাবে বেলে নেব। এইভাবে 2 থেকে 3টা বেলা দিলে খাস্তা বানানো হয়ে যাবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এবার আমি ভেজে নেব অল্প তেল দিয়ে। বাদামি কালার করে খাজাগুলোকে ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেলে গরম অবস্থায় শিরার ভিতরে দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি শিরার ভিতরে দিয়ে দেব। শিরার ভিতরে 1 থেকে 1.5 মিনিট চুবিয়ে রাখবেন। তৈরি হয়ে গেল মুচমুচে নরম খাজার এই রেসিপিটা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।